গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এটা কিন্তু সোমবারের ভিডিও। তো তোমাদেরকে দেখাই, এই যে মেয়ে কিন্তু এখন অনেকটা সুস্থ, আর ও কিন্তু স্কুল একদম কামাই করতে চায় না। সুস্থ হলেও শরীর কিন্তু ভালোই দুর্বল। আর মানে ও যেহেতু স্কুল কামাই করতে চায় না, সেই কারণে বাধ্য হলাম ওকে স্কুলে পাঠাতে। আমি তো অনেকবার বারণ করেছিলাম, আমি তোমাদের দাদা, যে আজকের দিনটার বাবা মা তুই যাস না, না আমি স্কুলে যাবোই। আমি ঠিক আছে চলো, আর ম্যাডামদের তো বলে এসেছি যে অসুস্থ, যাই হোক কোনো রকম অসুবিধা হলে বাড়িতে অবশ্যই জানাবে। তো তোমাদের দাদা এই যে সকাল সকাল নিয়ে বেরিয়ে গেল। তো চলো, ডাক্তারবাবু এত ভালো ওষুধ দিয়েছে যে মানে এক ডোজ ওষুধ খাওয়ার পর থেকেই ও মানে সুস্থতা অনেকটাই ও ছিল, সুস্থ ফিল করছিল। তো তারপরে আবার রাতে আরও দুবার ওষুধ খাওয়াতে বলেছিলেন, ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো রাতে তো কিছুই খেতে চাইছিল না, একটু অল্প করে সামান্য একটু স্যুপ জাতীয় খাবার খাওয়াতে বলেছিল। তো একটু সবজির স্যুপই খাইয়েছিলাম, মুসুরির ডাল দিয়ে সবজি দিয়ে স্যুপ করেই খাইয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ম্যাগি খাবো, তো ম্যাগি খাওয়াইনি। তো এখন বলতে ঠাকুর ইচ্ছে একটু বেটার, এখন তো স্কুলে গেল। তো চলো, এখন আমার সমস্ত কাজকর্ম করে আছে, কাজ করে নিই। তো এখন সমস্ত কাজ সারবো ঘরের, আর ভাত গরম মানে ভাত করা রয়েছে, ভাতটা গরম দিয়ে দেবো একটু, দিয়ে ছেলের ভাতটা মেখে দেবো। ছেলে গেছে পড়তে, ও আবার খেয়ে স্কুলে যাবে, ওই জন্য তোমাদের দাদা একবার ওর ভাতটা নিয়ে যাবে। তোমাদের দাদা একটু চাকদায় কাজ আছে, যাবে, ওর ভাতটা নিয়ে যাবে। ওই জন্য গোছাচ্ছি, গরম করে রেডি করে মেখে টেকে রেডি করে রাখবো। ও বাজারে গেছে, এসেই ছেলের খাবারটা নিয়ে বেরিয়ে যাবে। তারপরে আমার আবার বেরোতে হবে, মেয়ে আনতে হবে, এই একটা ডিউটি আমার আছে। তো চলো ঝপঝপ করে আগে বাসি মানে ঘরের কাজটা সেরে নিই। তো তাড়াতাড়ি করে ঘরের সব কাজকর্ম সেরে কিন্তু আমি তাড়াতাড়ি করে মেয়ে নিতে চলে এসেছি। আর তোমাদের দাদা যেহেতু আজকে বাড়িতে নেই, মানে ও তো ছেলে স্কুলে গেছে, সেই কারণে আমাকেই আজকে আসতে হলো। অনেক দিন পর মেয়ে স্কুলে আসলাম, এখন তো আমি প্রায় আসিই না, তোমাদের দাদাই নিয়ে যায়, কারণ বৃষ্টি হয় আর রাস্তায় জল থাকে, ওই কারণে মেয়েকে নিয়ে যেতে খুবই সমস্যা হয়। তো আজকে এখন প্রায় রোদ আছে, অসুবিধা হচ্ছে না, আর একটু আগে আগেই চলে এসেছিলাম আমি। তো এই যে তারপরে কিন্তু টুনি রানির ছুটি হয়ে গেছে, আর ও তো যেহেতু শরীরটা দুর্বল, আজকে আমরা কিন্তু টোটো করে ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর এই যে টোটোতে উঠে গেছি, আর রাস্তার যে অবস্থা, টোটোয় উঠবো কি, রাস্তায় তো ঝাঁকুনি খেতে খেতে জীবন পুরো শেষ, রাস্তার অবস্থা খুব খারাপ। তো আমি মেয়েকে বারবারই জিজ্ঞেস করছিলাম যে স্কুলে ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা শরীরে, বললো না আমি সব ঠিকই ছিল। আর ম্যাডামদেরও জিজ্ঞেস করছিলাম, ম্যাডামরাও বললো যে না, স্কুলে গিয়ে ওর কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এই যে ওর পাশেই ওর বান্ধবী যায় এই গাড়িটায়, সেইটা কিন্তু ও দেখছে। যাই হোক, এখন তো ভালোই গরম রোদ্দুরটা, আর এই যে রডে কিন্তু মাথা একটা গুঁতো খেয়েছে বলে মাথাটা আবার হাত দিয়ে একটু ডলে নিল। তো কাজকর্ম সেরে স্নান করে ঘরে আসলাম, এখন সিঁদুর টিঁদুর পরে নিয়ে এবার ঠাকুরটা কিন্তু পুজো দিয়ে তারপরে মেয়েকে তুলবো। মেয়ে কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে। আর আমার তো সব মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, ঘর বাড়ি গোছানো টোছানো সমস্ত যা যা কাজ সব কমপ্লিট। তো আজকে তো একরকমভাবে হয়ে গেল, কাল থেকে তো বাড়ির কাজ স্টার্ট। কাল থেকে জানি না কি হবে না হবে, চারিদিকে তো সেই বালি বালি কিচকিচ করবে, এই একটা মানে আমার নিজেরও একটা সমস্যা, কিন্তু কিছু করার নেই, কাজ হলে তো করতেই হবে। তো চলো ঠাকুরটা পুজো দিই, শীত পর ঠাকুরটা পুজো দিয়ে নিই। তো এই যে আমার পাপুসোনা ঘুম থেকে উঠে চান হয়ে গেল, বাবা এসে চান করিয়ে দিয়েছে। অনেকটা ঘুমিয়েছে বলে আজকে একটু অনেকটা ফ্রেশ লাগছে, এখন শরীরটা আগের থেকে অনেকটা ঠিক আছে। তো এখন ভাত খাইয়ে দেবো, দিয়ে আবার পড়া আছে, পড়তে যাবে আমার সোনা। হ্যাঁ বলতে নেই সোনা, হ্যাঁ। তো চলো, আচ্ছা আচ্ছা, তো চলো আমার পাপুসোনাকে এখন ভাত খাওয়াই, চলো মা। তো দেখো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর চারদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো, তোমাদেরকে দেখাই। আমার তো ঘর বাড়ি একটু গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তবে এই ঘরে কিছু জামা কাপড় আছে, সেগুলো এখনও গোছাতে পারিনি। ঠাকুর শয়ন হয়ে গেছে এখানে, আর মোটামুটি সবই গোছানো, এই কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ দেবো। আর এদিকেও সমস্ত কাল থেকে তো দাদারা কাজ করবে, যতটা পেরেছি ঢেকে ঢেকে রেখে দিই যাতে ধুলো না পড়ে। মোটামুটি ঘর বাড়ি সব গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, এখন কিন্তু পড়তে বসাবো। আর এইখানে দুটো কি করছে কে জানে, খেলা করছে, এদের জলটাও চেঞ্জ করতে হবে। তো এখন আগে ওদের পড়তে বসাবো, পড়িয়ে নেব, নিয়ে তারপরে আবার একটু লাইভ করতে হবে, লাইভে আসবো। তো চলো ওদের আগে পড়িয়ে নিই। তাতে কিন্তু ভিডিওটা আমি আর কমপ্লিট করতে পারিনি, এটা তো আবার পরের দিন, মানে আজকে মঙ্গলবারের সকালের ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আজকে সকালবেলা কিন্তু দাদারা যথারীতি কাজে চলে এসছে, রাস্তায় কিন্তু আমাদের কাজ পুরো শুরু। তো এই যে আজকে কিন্তু এই জায়গাটা আগে ফার্স্টে গাঁথনি হয়ে যাবে, তারপরে আবার সব প্লাস্টার আস্তে আস্তে সবই হবে। তো আজকে তো প্রথম দিন, দাদারা এখন সবে আজকে কাজে এসছে, আস্তে আস্তে ঠাকুর ইচ্ছায় তোমাদের
ভালোবাসায় চেষ্টা করব যতটা পারার কমপ্লিট করব। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো।